নিশ্চয়ই চাই যে একেবারে প্রশ্ন ফাঁস মুক্ত নকল মুক্ত পরিবেশে আমাদের পরীক্ষা হোক। শুরু হয়েছে এবং গত বছরও কোনো ধরনের কোনো প্রশ্ন ফাঁস হয়নি। এবছর আমরা সেই প্রক্রিয়াটিকেই আপনারা জানেন যে আরও জোরদার করা হয়েছে যেন কোনোভাবেই সেটি না হয়, এবং এক্ষেত্রে একেবারে কঠোর তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি চলছে। আরও একটি হতাশার খবর, আরও একটি আশা ভঙ্গের খবর। না মাননীয় শিক্ষামন্ত্রী, আপনার সেই কথা আসলে রাখলেন না প্রশ্ন ফাঁসকারীরা। আপনাকে আরো কঠোর হতে হবে প্রশ্ন ফাঁসের বিষয়ে, অন্যথায় এই ব্যাধি রোধ করা সম্ভব হবে না। বিগত দিনের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে এই অভিযোগ ছিল, প্রশ্ন ফাঁস ঠেকাতে পারেননি তিনিও। আপনি নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন, আপনার প্রতি মানুষের প্রত্যাশাও অনেক, কিন্তু আপনার সে আশ্বাসে আসলে গুড়ে বালি। আপনাদের গোয়েন্দা নজরদারি কিংবা প্রশাসনের নজরদারির পরও কিভাবে প্রশ্ন ফাঁস হলো প্রথম দিনের বাংলা প্রথম পত্রের এই প্রশ্নটি, তা নিয়ে এখন সাধারণ ছাত্রছাত্রী এবং অভিভাবকরা উদ্বিগ্ন। প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাত্র 38 মিনিটের মাথায় প্রশ্ন ফাঁস হয়ে যায়। বিভিন্ন ফেসবুকের পেজ, বিভিন্ন মেসেঞ্জার, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে আসলে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে সারা দেশে, জানিয়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গণমাধ্যমগুলিতে সংবাদ প্রচার করতে দেখা গেছে। বিষয়টিকে শক্তভাবে যদি দমন করতে না পারেন, তবে আপনার শিক্ষামন্ত্রীর কেরিয়ার আসলে ঝুঁকির মুখে পড়বে, যেমনটি পড়েছিল বিগত দিনের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উপরেও। সেই ক্ষেত্রে বিষয়গুলিকে মাথায় রেখে প্রশ্ন ফাঁস ঠেকাতে আরও কঠোর হতে হবে। যারা প্রশ্ন ফাঁস করে তাদের কঠোর শাস্তি না দিলে প্রশ্ন ফাঁস ঠেকানো সম্ভব হবে না। আর প্রশ্ন ফাঁস ঠেকানো সম্ভব না হলে মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়নও হবে না, তারা আসলে হতাশ হয়ে পড়বেন। সবাই যখন হতাশ হয়ে পড়বেন তখন লেখাপড়ার প্রতি মানুষের মনোযোগও কমে যাবে, তারা তখন প্রশ্ন ফাঁসের দিকে তাকিয়ে থাকবেন এবং ফাঁস হওয়া প্রশ্নের মাধ্যমে পরীক্ষা দিয়ে নিজেদের মেধাকে জলাঞ্জলি দিয়ে চলবেন। একটি জাতির শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, তাই শিক্ষা ব্যবস্থাকে জোরদার করার জোর দাবি নতুন শিক্ষামন্ত্রীর কাছে এদেশের সাধারণ নাগরিকদের।